বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুসুমের গ্রামের বাড়িতে গিয়ে কুসুমকে খোঁজে না পেয়ে পাগল হয়ে যাচ্ছে আয়ুষ্মান। আয়ুষ্মান বলে, কুসুমকে খুঁজে পেতেই হবে, কুসুমকে ছাড়া আমি বাঁচব না। আয়ুষ্মান গাঙ্গুলি পুরো আশেপাশটা খুঁজতে থাকে। সে বাড়ির প্রতিটি কোণা, উঠোন আর পুকুরের ধারে খোঁজাখুঁজি শুরু করে। হৃদয় একেবারে অস্থির। বারবার মনে হয় কুসুমকে খুঁজে পেতে হবে, ওকে ছাড়া আমি বাঁচব না। তার চোখে এক গভীর উদ্বেগ, আর মনে মনে সে স্বপ্নের মতো বারবার কুসুমের ছবি চোখের সামনে আনে। পুরো গ্রাম যেন তার জন্য স্থির হয়ে আছে। সে একা একা চলতে চলতে বারবার জিজ্ঞেস করে গ্রামের মানুষদের, তুমি কি কুসুমকে দেখেছো? এদিকে কুসুম নিজের ঘরে বসে কিছুটা দুশ্চিন্তায় আছে। সে জানে আয়ুষ্মান তার কাছে ক্ষমা চাইতে এসেছে, কিন্তু নিজের অহংকার আর আত্মসম্মান এখনো চাপে। সে ভাবতে থাকে, যেই বাড়ি থেকে আমাকে অপমান করে পাঠানো হয়েছে সেই বাড়িতে আমি আর যেতে চাই না। সে চুপচাপ খেয়ে পানি খায়, বারবার মনে মনে আয়ুষ্মানের কথা স্মরণ করে, আর মনে হয় ও কি আসলেই বদলেছে নাকি আবার একই ভুল করবে। আয়ুষ্মান তখন গ্রাম জুড়ে কুসুমের পিছু নেয়, পুকুরের ধারে, বাগান ঘরে, এমনকি স্থানীয় দোকানেও। হঠাৎ সে লক্ষ্য করে কুসুমের পিসি বাড়ির উঠোনে বসে কুসুমের জন্য খাবার সাজাচ্ছে। সে দ্রুত দৌড়ে উঠে পিসিকে জিজ্ঞেস করে, আপনি কি দেখেছেন কুসুম কোথায়? পিসি অবাক হয়ে বলে, ও তো এখানে আছে আয়ুষ্মান, শুধু দেখ, ওকে সরাসরি দেখতে গেলে হয়তো লাজুক হবে। আয়ুষ্মান তখন ধীরে ধীরে পিসির কাছ থেকে জানতে পারে কুসুম কোথায় রয়েছে। পরের দৃশ্যে আয়ুষ্মান কুসুমকে খুঁজে পায় উঠোনের কোণায় বসে। সে ফুলের একটি ছোট মালা হাতে নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে। কুসুমকে দেখে সে কাঁপতে থাকে, গলা থেকে নিঃশ্বাস বের করে আর বলে, কুসুম, আমি জানি আমি তোমার সাথে কত বড় অন্যায় করেছি। আমি ভুল বুঝে তোমাকে তাড়িয়ে দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কুসুম প্রথমে চুপ থাকে, কিন্তু আয়ুষ্মানের চোখের সত্যতা দেখে ধীরে ধীরে তার মন নরম হতে শুরু করে। সে বলে, ছোট সাহেব, আপনার কথাগুলো শুনছি, কিন্তু আমার সম্মান আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান কুশলতার সাথে ফুলের মালাটি এগিয়ে দেয় এবং মৃদু স্বরে বলে, আমি শুধু চাই আমাদের ভুল বোঝাবুঝি শেষ হোক। আমি চাই তুমি আমার জীবন থেকে কখনো হারিয়ে যেও না। আমি চাই তুমি গাঙ্গুলি বাড়িতে ফিরে আসো, আমাদের পরিবারে ফিরে আসো। এরপর কুসুম ধীরে ধীরে আয়ুষ্মানের হাতে হাত রাখে, আর আয়ুষ্মান তাকে আলিঙ্গন করে ধরে ধরে বলে, আমি সব ভুল স্বীকার করছি, আর কখনো এমন ভুল করব না। আমি শুধু চাই তুমি আমার পাশে থাকো। কুসুম একটু লাজুক হলেও তার চোখে আবেগ ঝরে এবং সে চুপচাপ বলে, ঠিক আছে, আমি একবার সুযোগ দেব। পরের দৃশ্যে দেখা যায় আয়ুষ্মান এবং কুসুম একসাথে গাড়িতে বসে গাঙ্গুলি বাড়ির পথে রওনা দেয়। ঈশান পাশে বসে হেসে বলে, দেখছিস ভাইদা, শেষ পর্যন্ত সত্যি সব ঠিক হয়ে গেছে। আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে বলে, এইবার তুমি আর আমার কাছ থেকে দূরে যাবে না, আমি তোমাকে সব সময় পাশে রাখবো। গাঙ্গুলি বাড়ি পৌঁছলে কুসুমের পিসি তাকে আলিঙ্গন করে বলে, তুমি ফিরে এসেছো, এখন আর সব ঠিক থাকবে। আয়ুষ্মান কুসুমের হাত ধরে বলে, আমি সব ভুলের জন্য ক্ষমা চাইছি, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। কুসুম হেসে বলে, ঠিক আছে, এবার সব ঠিক আছে। এরপরে সবাই আনন্দে একত্রিত হয় এবং আয়ুষ্মান বুঝতে পারে সত্যিকারের ভালোবাসা মানে শুধু চোখের চোখ নয়, পুরো হৃদয় দিয়ে বোঝা। গাড়িতে বসে আয়ুষ্মান এবং কুসুম যখন গাঙ্গুলি বাড়ির দিকে এগোচ্ছে, তখন আয়ুষ্মান বারবার কুসুমের চোখের দিকে তাকায়। মনে মনে সে ভাবছে, আমি কি পারবো এই ভুলের প্রায়শ্চিত্ত দিয়ে তাকে পুরোপুরি ফিরে পেতে? কুসুম কিছুটা লাজুক হলেও তার চোখে কোমলতা ফুটে উঠেছে এবং আয়ুষ্মান তার লক্ষ্য করে আরও শক্তভাবে হাত ধরে রাখে। রাস্তার ধারে তারা যখন একটি ছোট বাগান অতিক্রম করে, তখন কুসুম হঠাৎ বলে, ছোট সাহেব, আমি জানি আপনি ক্ষমা চাচ্ছেন, কিন্তু আমি চাই না সবাই জানুক যে আমি আসছি। আমি চাই এইবার আমাদের সম্পর্ক একান্ত। আয়ুষ্মান মৃদু হাসে আর বলে, ঠিক আছে, এইবার শুধু আমরা দুজন, কেউ আমাদের মধ্যে ব্যাঘাত ঘটাবে না। গাঙ্গুলি বাড়ি পৌঁছলে পিসি কুসুমকে দেখে হেসে হেসে বলে, দেখো, তুমি আবার ফিরেছো, এবার আর কেউ তোমাকে অপমান করতে পারবে না।